আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, সালামু আলাইকুম। আমার সামনে আছে সোলেমান ভাই, আমি শাকিল। তো আজকে একটা কাজ করবে সোলেমান ভাই, একটা বাড়ির একটা সমস্যা। সে বাড়িতে নাকি অনেক ভালো ভালো ঘটনা ঘটে, তারপরেও তাদের কাছে খারাপ। তো সেই বিষয় নিয়ে সোলেমান ভাই আসন দিছে, তো তার আসনে নিজ আসনে কাজ করবে। সবাই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচ্ছা ঠিক আছে, শাকিল মোমবাতি কোন জ্বালা দাও। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি কি বসবো? নয়টার সাথে সারাদিন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন হুজুর? হ্যাঁ, হুজুর কইস না আমার। কে? হুজুর কইব আমি একটা জিন জাতি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। এত সুন্দর করে আসন দিয়ে আপনাকে আপনি আমাকে ডাকছেন, কিসের জন্য ডাকছেন বলেন? আপনাকে ডাকছি, আপনি তো কোনো খারাপ কাজ করেন না, ভালো কাজই করেন। খারাপ কাজ আমি করবো? আমি কি কোনো খারাপ কাজ করছি? না না, আমি তো বলি আমাকে কি আমি কি কোনো অন্যায় করেছি? না না। তাহলে আমাকে আসনে কিসের জন্য ডাকা হয়েছে? আপনি হলে পারে মুক্তারের বাড়িতে আছেন, হ্যাঁ, হ্যাঁ ওনার বাড়িতে থাকেন, কিন্তু ওনার ওর বাড়িতে থাকি না আমি, তার বাড়ির আঙিনায় থাকি। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ ওয়াস কুরনি, অস্করণী। জিনে ওয়াস কুরনি আমার নাম। তার নাম তো ভালো, আপনার কামও ভালো। তাহলে আপনি কি নামাজ কালাম পড়েন? ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে নামাজ করার তৌফিক দান করে দেয়। আমি মাত্রই নামাজ থেকে উঠে একটু বিশ্রাম করতেছি, আর আপনি আমাকে ডাকছেন। আচ্ছা আমি কি দেখি কোনো অন্যায় কাজ করছি? না 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 না, অন্যায় কাজ করতে যদি করার ইচ্ছা থাকে তাহলে আমাকে মুক্তি দিয়ে দেন। আমি কোনো অন্যায় কাজ করি না, কোনো খারাপ কাজ করি না। না না, আপনি কোন উদ্দেশ্যে নিয়ে আমাকে ডাকছেন সেটা বলেন। আপনি ডাকছি, আপনি মুক্তারের বাড়িতে আছেন, হ্যাঁ, আর বাড়ি থেকে আপনি মানে ভয় ভীত দেখান না, মানে আপনি নামাজ কালাম পড়তে বলেন, ওদের স্বপনে হাসি দেখা যাচ্ছে যে আল্লাহর পথে শোনেন, চলতে বলেন। হ্যাঁ দিনের দাওয়াত আমার আল্লাহ তাআলা তারপরে অনুপ্রেরণা ও নবীকে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার ইয়া করছে। আমরা জিন জাতি, আপনারা মানব জাতি। আমাদের জিনের মধ্যেও আমাদের একটা ইয়া আছে যে মানুষকে হেদায়েতের জ্ঞানের আলো জ্বালায় দাও, বা মানুষের ভিতরে নামাজ কালাম হজ জাকাত রোজা এগুলা করার তৌফিক দান করুক। সেই জন্য আমি সেই মুক্তারের ফ্যামিলিতে তাদের স্বপ্নের স্বপ্ন যুগে যাই, গিয়ে তাদেরকে নামাজ পড়ার আহ্বান করি, বা আমি তাদেরকে ভালো পথে দিনের পথে আনার চেষ্টা করি। এতে কি সমস্যা হচ্ছে? না না না, সমস্যা বলতে ওরা একজন তো বুঝে না, বুঝেন নাই? আপনি একজন জিন রাত, ওরা হলে পারে আর মানুষ, মানে ভয় পায়, ওরা আপনাকে দেখে ভয় পায়, এগুলো করেন। আমি তো কোনো সময় আমার অরিজিনাল রূপ নিয়ে বা আমার কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে আমি তাদের সাথে দেখা করি না। তা করেন নাই। আমি তা করেন তাদেরকে নাই। শুনেন, আমি দিন দুপুর বেলায় এবং রাত্রে বেলায় সেই গাছ আছে কড়ই গাছ, কড়ই গাছের গোড়ে আমি দাঁড়ায় থাকি। আমি আল্লাহর নামাজ কালাম পড়ে আল্লাহকে ডাকি এবং আমি আল্লাহর পথে চলি। আর রাত্রে স্বপ্নে তাদেরকে দেখাই, শোন তোরা নামাজ কালাম পর, তোরা খারাপ পথে যাচ্ছিস। কেউ চায় না একটা ইমানদার ব্যক্তি
চায় না যে তাই সে মানব জাতি তারা বিপদে থাকুক বা বিপদে পড়ুক বা জাহান্নামের আগুনে পড়ুক, এটা চায় না। এই জন্য আমি তাদেরকে স্বপ্নে দেখাই যে তোরা নামাজ কালাম পর, রোজা কর, হজ জাকাত দে, কিন্তু তাদের এটা কি সহ্য হচ্ছে না? না না, এটা সহ্য হচ্ছে না, ওরা অবুঝ, বুঝে না, বুঝতে পারছেন? আহারে মানুষ, আহারে মানব জাতি, তোরা কতই বোকা, তোরা কতই বোকা, তোরা আল্লাহকে চিনলি না, আল্লাহ রাসূল প্রেরিত নবী তাকেও চিনল না। হ্যাঁ, এখন আমাকে কিসের জন্য আসলে ডাকা হয়েছে সেটা বলেন। আচ্ছা হুজুর, আপনার বয়স কত? আমার বয়স 1700 বছর। 1700 বছর। 1700 বছর 3 মাস 6 দিন আজকে চলতেছে আমার। তাহলে আপনি 1700 বছর ধরে কি মুক্তারের বাড়িতে আছেন না? না, তাহলে একদিন আমি মুক্তারের বাসায় ওখানে আছি মাত্র 6 মাস ধরে। এই 6 মাস আমি ওই জায়গাটা বহন করেছি, ওই জায়গাতে আমি থাকি। কেউ চালান করছেন, আপনি নিজের সাথে আইছিলেন? আমাকে কেউ চালান করতে পারে না, কেউ পারবে না আমাকে চালান করতে। আপনি চেষ্টা করে দেখতে পারেন, আমাকে পারবেন না। আমি নিজ ইচ্ছায় থাকি, নিজ দায়িত্বে, নিজস্ব জায়গায়। আমি ওই জায়গাটা পছন্দ হয়েছে এই জন্য থাকি, ওখানে নামাজ কালাম পড়ি, এটুকুই। এখন হুজুর ঘটনা হচ্ছে কি, এখন ধরেন অবুঝ, তারা বুঝে না, এখন তাদের সাথে তো হলে পারে এখন চলা যায় না, যারা বুঝে না তাদের সাথে চলা যায়। এখন না, তা ঘটনা যায় না। হচ্ছে যে আপনার ওই জায়গার থেকে হেঁটে যেতে হবে হুজুর। না 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 না, খবরদার এই কথা কবেন না। আমি ওই জায়গাতে নামাজ কালাম পড়ি, আরো ওখানে ভালো আমি ভালো সব কিছু জায়গা তো থাকি। আছে, ভালো ভালো না না না, না 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 হুজুর, হবে না। আপনার তো আমি কোনো আঘাতের দিনই কোনো না। আপনার সাথে আমি ভালো আচরণ ব্যবহার করতেছি, কারণ আপনি একজন ভালো একটা জিন, বুঝতে পারছেন, ভালো একটা জিন। এই জন্য না, বলতেছি আমাকে আপনি কোন যাতে কইস নি। এই জায়গা থেকে চলে এ যান। সাবধান। না, ওই জায়গা থেকে না, চলে যান আমি ওই হুজুর। জায়গা থেকে আপনার যাবো কাছে না। অনুরোধ করতেছি আমি, না, আপনি একটা আমাকে ভালো অনুরোধ জিন। করিস না, শোন। যেহেতু বলেছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পুরা কালাম মানব করেন। জাতি, হ্যাঁ পুরা মানব জাতি, হ্যাঁ। তোরা সবাই অবুঝ, হুম, আবার তোরাই সব বুঝমান। হুম, তোদের মতন বেঈমান নেমুখারাম হয় না, হুম, আবার তোদের মতন ভালো মানুষও হয় না। হুম, যে আমরা জিন জাতি, হুম, আমরা জিনের মধ্যেও ভাগ আছে। হুম, আমরা আছে। আমরা কত জিন আছে, হুম, যেমন জিনের জাত, মাটি জিন জাত, মাটি জিন চিনিস? হুম, তারা কিন্তু কোথায় থাকে? হুম, সঞ্চা কাঞ্চিতে থাকে, হুম, তাদের একটা জাত। হুম, আবার একটা কারো জাত দরবেশ জাত, হুম, সেটা আমি। হুম, আমি কিন্তু একটা দরবেশ জাত, হুম, আমি কিন্তু ভালো পথে চলি, ভালো ইয়া করি। হুম, আবার কত জিন দিয়ে হুম, কে কত রকম ভঙ্গিম করে কে কি করি, হুম, জিন দ্বারা খারাপ কাজ করাচ্ছে, তাদের একটা জাত। হুম, যে মানব জাতির ভিতরে আছে, হুম, মানব জাতি ভালো খারাপ মন্দ সব কিছু কিন্তু মানব জাতির ভিতরে আছে। তো আমি বলি কি, শোন, হুম, যে 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 এলাকায় যে থাকবি বা যেখানে যে স্থাপন করবি, তাকে সেখানে থাকতে দেওয়া উচিত। আমি তো এই বাড়ির কোনো ক্ষতি করেছি? ক্ষতি করেন নাই, কিন্তু তারা তো আমি কিন্তু বলতেছে না। তাদেরকে উপকার করার জন্য, হুম, আমি যে তাদেরকে উপকার, তাদেরকে আমি কিছু দিতে চাচ্ছি, না না না, এগুলো না, বুঝে না, মানবে না। তারা বুঝতে মানবে পারছেন? না। হায় রে না। মানব জাতি বোকা রে, আল্লাহ তৌবা তৌবা আস্তাগফিরুল্লাহ রাব্বি তো এখন কি করছেন হুজুর বলেন, আপনি যে যাচ্ছেন চলে যাচ্ছেন? ইলাহিল আলিউল আযীম। হ্যাঁ? توبة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ মানব জাতিকে তুমি জ্ঞান দাও, হেদায়েত জ্ঞান দাও আল্লাহ, তুমি ওদেরকে বুঝ শক্তিমান দাও। তারা তো বাসায় নামাজ পড়ে না, না, তারা কেউ নামাজ পড়ে না, এটা আমি মুসলিম জানি ঘরে না না। সঠিক। আপনি এই জন্যই আসছেন নাকি তাদের কাছে? হ্যাঁ, আমি তাদেরকে জন্য আসছি। ইমানদার তারা যে বানানোর জন্যে। এত পরিমাণ পাপ করতেছে, হুম, এত পরিমাণ যে পাপ করছে, মুক্তার চিনেন? হুম, সে কিন্তু সুদের ব্যবসা করে, সুদ খায়। হুম, সুদ খাওয়া কি হারাম। হারাম, শুধু হারাম না, সুদ খাওয়া, সুদ দেওয়া নেওয়া, হুম, আর মায়ের সাথে জেনা করা সমান কথা। সেই কাজ তারা করতেছে। এখন- আমি চাই তারা ভালো হোক। দেখ, তুই তান্ত্রিক একটা, আপনি একটা তান্ত্রিক মানুষ, আপনি তাদেরকে বোঝান যে এগুলা করেন না, এগুলা করেন না। টাকা পয়সা সঙ্গে যাবে না, যাবে সঙ্গে না, কিছুই তিন যাবে না। টুকরা কাপড় ছাড়া কিছুই সঙ্গে যাবে না, আর সঙ্গে যাবে মাত্র আমল। হুম, আমল করলে ইনশাল্লাহ তাদেরকে আমি অনেক রকমভাবে স্বপ্নের মাধ্যমে দেখাই, বোঝাই হুম, যে তোরা খারাপ কাজ করিস না, ভালোর পথে আয়। হুম। তারা তাও খারাপ পথেই তো আসছে। এখন কি করতে হবে আমাকে সেটা বলে। এখন ঘটনা হচ্ছে হুজুর, আপনি ওই যাচ্ছেন চলে যেতে হবে, ওই যা থাকা যাবে না, যেহেতু তারা বুঝে না, অবশ্যই অবুঝায় থাকে ওরা, ওদের মতন ওরা থাকে, আপনার মতন আপনি সুন্দর একটা জায়গা যায় বসত করেন। আমি দোয়া করি আপনার জন্য হাজার বছর আরো আমি বাঁচতে কি থাকেন। ওখান থেকে গেলে কি ওরা খুশি? হ্যাঁ, খুশি।
আহারে, চিনল না, আপনার নাম কি সলেমান? হ্যাঁ সলেমান সাহেব চিনল না, ওরা কিছুই চিনল না। অমূল্য রতন, একটা জিন জাতি কি জানেন? হুম। অমূল্য রতন, যার সেটা কাছে আমি তো আছে বুঝতে পারছি, আমার সেই কাছে বুঝে। আমি বুঝি। আপনি বুঝতে পারছেন আমি একটা কি জিনিস, হ্যাঁ ওই যে আপনার সাথে আছে ও কিন্তু বুঝে না। না বুঝবে, আপনি কিন্তু বুঝবেন যে আমরা কি জিনিস। যাই হোক, কপালে যেটা আছে সেটাই হবে। হুম, আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহর প্রিয়তর নবী সেও সত্য। হুম, সেও যদি আল্লাহ যে পথে চলাবে যাক, সে পথেই চলতে হবে। হুম, থাক, আমাকে যারা যাদের ক্ষতি হচ্ছে, হুম, আমি চাই না যে আমার দ্বারা মানুষের ক্ষতি হোক বা মানব জাতির কোনো কষ্ট হোক, হুম, আমি কিন্তু এটা চাই না। না, তারপরেও যেহেতু চলে যেতে বলতেছি, আমি ইনশাল্লাহ চলে যাবো ওখান থেকে, আজকেই চলে যাবো, এই মুহূর্তেই চলে যাবো। আপনার আসনের ঠাইনে মুক্তি দিলে আমি এখান থেকে চলে যাবো, আমি থাকবো না। কিছু হুজুর একটা কথা, হ্যাঁ বলেন। আপনার যদি বিপদ আপদ যদি আমি স্মরণ করি, আপনি কি সাক্ষাৎ করবেন আমার সাথে? শোনেন, আমার বয়স কত বললাম? বলেন, 1700 বছর 3 মাস 6 দিন। হুম, এই বয়সে আমি কোনো মানব জাতির কোনো ক্ষতি করিনি। না তা করেন নাই। আজকে থেকে হুম, আজকে থেকে 150 বছর আগে হুম, একজন তান্ত্রিক ছিল। হুম, সেই তান্ত্রিক, তার নাম হলো সুবাহান তান্ত্রিক। হুম, সেই সুবাহান তান্ত্রিক আমি 3 ডেকজি রূপা দিয়েছিলাম হুম, 150 বছর আগে। হুম, সে এখন খুব ভালো, সে তার সাথে আমি থাকতাম। হুম, তিনি মারা গেছে, এই জন্য হুম, আমি ধরেন এরা ছন্দ ছাড়া। তো আপনি তান্ত্রিক মানুষ, শুনেন, আমরা জিন জাতি, হুম, আপনারা মানব জাতি। হুম, আপনাদের মাঝে খিদা নাই? হুম, আপনারা এই যে এইগুলা যে করতেছেন, আপনি যার কাজটা ধরেছেন মুক্তার, হুম, সে কিন্তু আপনাকে আসনের জিনিসপাতি কেনার জন্য, আমাকে হাজির করার জন্য আপনাকে অর্থ দিতে দেয় নাই? দিছে। তাহলে সেই অর্থ দিয়ে আপনি কিন্তু এই আমাকে আমাকে কোথায় চলে যেতে বলতেছেন, আমি চলে যাচ্ছি, আমি ভালো জন্য চলে যাচ্ছি। আমি যদি আপনার সাথে দুর্ব্যবহার করতাম, খারাপ ব্যবহার করতাম, আপনি কিন্তু আমাকে আঘাত দিতেন, হুম, কষ্ট দিতেন। হুম, সে কষ্ট আমি জানি। তে এই জন্য আপনি যেহেতু চলে যেতে বলতেছেন, আমি চলে যাব ওখান থেকে, আমি আচ্ছা ঠিক থাকবো আছে, না। আপনি চলে যান হুজুর। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে আমার। হুম, সে অনুরোধটা হচ্ছে, আপনি তো একটা তান্ত্রিক মানুষ, আপনার কাছে অনেক কাজ আছে, হুম, অনেক কাজ। আমারও পেটে খেদা, হুম, আমি কোনো অন্যায়ভাবে কিছু খাই না। তো হুম, আমাকে যদি কোনো কাজের জন্য ডাকেন, হুম, আমি ইনশাল্লাহ আপনার কাজ করে দিব। আপনি শুধু আমাকে স্মরণ করেন, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে আমাকে স্মরণ করবেন, আমি আপনার সাথে দেখা দিব বা আপনার দিদারে আমি সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। আপনার সাথে সাক্ষাৎ করব, কিভাবে আপনাকে স্মরণ করবো আমি? এগুলা আমাকে স্মরণ করবেন এখন আমি বলতে পারবো না, কারণ এখানে 3 কান আছে। হ্যাঁ, আমি আপনাকে স্বপ্ন যুগে দেখা দেবো, আমাকে কি বললে ডাকলে আসবো, কি বললে যাব, কি হুম, বললে কোন কাজ করলে কিভাবে কি হবে, এটা আমি আপনাকে বলে দিব। আচ্ছা ঠিক আছে হুজুর, ভালো লাগলো আপনার কথা শুনে। বুঝতে পারছেন, আপনি ভালো জি। থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, জি, আল্লাহর পথে চলবেন। ইনশাল্লাহ বুঝতে ইনশাল্লাহ আমার পারছেন? জন্য দোয়া করবেন যাতে আমি আল্লাহর পথে চলতে পারি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি। বুঝতে পারছেন, ঠিক আছে। আপনি এখন আসতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি ভিউয়ার শুনলেন যে হলে পারে গান ভালো জিনিস, সাথে ভালো ব্যবহারই করতে হয়। জিনটা খুব ভালো, কিন্তু কাজ যে কি হয়ে বাড়িতে গেছে ভাই? আছে, যে বাড়িতে আছে এই বাড়ির লোকজন বুঝে না। এখন বাধ্য আমি হেলে পারে গান তাড়াইতে। এই জন্য আল্লাহ, এখন আমার গুণাগার হবো কিনা আল্লাহর কাছে এটা আল্লাহ পাখি জানে। যেহেতু আমি ওকে তাড়াইলাম, ওই জায়গার থেকে ছিল একদিন নামাজ কালাম পড়তো। তো আমার প্রোগ্রাম এখনকার মতো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।